রাজপুরোহিত মশাই, বাবা মার অনুপস্থিতিতে আমি আপনাকে একটা অনুরোধ করছি। যদি সভাতে এমন পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে আপনি বিশ্বস্ততা আর সত্যের মধ্যে সত্যকেই বেছে নেবেন, তাকে প্রধান গুরুত্ব দেবেন, কারণ সত্যই আমাদের জয় এনে দিতে পারে। আমাদের জিততেই হবে রাজপুরোহিত মশাই, অন্যায় অন্ধকারকে পরাস্ত করতেই হবে। আপনি পারবেন তো আমার এই অনুরোধকে রক্ষা করতে? স্বামী আবার সিংহলে ফিরে আসছেন। কি বলছেন? এ তো সত্যি দারুণ খবর। কি ব্যাপার, তোমাকে তো কোনোদিনই এত সকাল সকাল প্রাসাদে দেখিনি, আর দেখে তো মনে হচ্ছে তুমি খুব আনন্দে রয়েছো। ব্যাপারটা কি? আমি বলছি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই আজ সিংহলে ফিরে আসছেন। মীনাক্ষী, কেমন আছো মীনাক্ষী? তার আগে খবর নাও, কেন এত আনন্দ, এত খুশির খবরটা কি? তাই তো, মীনাক্ষীর মুখে এরকম হাসি ইদানিং দেখেছি বলে তো মনে পড়ছে না। কি হয়েছে? উনি আবার সিংহলে ফিরে আসছেন দিদি। কবে? আজই। এরকম দুশ্চিন্তার মধ্যে আমি যে এরকম সুখবর শুনতে পাবো স্বপ্নেও ভাবিনি মীনাক্ষী। কিসের দুশ্চিন্তা দিদি? আর কি বলবো, মিহিরের যজ্ঞোপবীত ধারণে বিলম্বের জন্য যে কি অশান্তি হচ্ছে। তবে তবে মাসুমা আজ নিজে গৃহে এসেছিলেন আমাদের, এই নিয়ে অনেক কথাও হলো। আশা করছি এবার একটা সমাধান বেরোবে। মিহিরের যজ্ঞোপবীত ধারণ নিয়ে আলোচনার জন্য নয় মিষ্টিমা, মাসুমা গিয়েছিলেন তোমাকে আর রাজপুরোহিত মশাইকে বশ করতে, নিজের নিয়ন্ত্রণে আনতে। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মতো বিচক্ষণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদই পারেন এই সভার পরিচালনা করতে। তাছাড়া প্রয়োজনে তিনি এই সিংহলে যারা নোংরা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু তবু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কি প্রশ্ন? দেখুন, উনি অনেকদিন সিংহলের বাইরে আছেন। উনি না থাকাকালীন সিংহলের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। তাই ভাবছিলাম এই পরিস্থিতিতে ওনার মানিয়ে নিতে অসুবিধা হবে না তো? সে তো খুবই স্বাভাবিক, কিন্তু আমরা তো তার পাশে থাকবো, তার পাশে সব সময় থেকে তাকে সাহায্য করব। সেটা হলে তো খুবই ভালো হয়। আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার কথা বলতে পারি, আমি নিজে তার সঙ্গে কথা বলবো। আর এটাও বোঝাবো মাসুমা কিভাবে আমার ধর্মীয় পদকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছিলেন। আশা করি সেটা বুঝলে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের আর দেশের প্রকৃত শত্রুদের চিনতে কোনো অসুবিধা হবে না। খনা, আমি এই নোংরা রাজনীতি থেকে আমি দূরে থাকতে চাই। রাজিমা, এ তুমি কি বলছো? আমাদের পরিবার সব সময় অন্যায় বিরুদ্ধে লড়াই করেছে, আর সেই পরিবারের জ্যেষ্ঠ সদস্য হয়ে তুমি কি করে নিজেকে এভাবে দূরে সরিয়ে রাখতে পারো? খনা, আমি তো দূরে সরিয়ে রাখছি না, কিন্তু আমি... রাজিমা শোনো, যদি কন্নিমা আর মাসুমার কারণে আমাদের সবাইকে চরম দুর্দিন দেখতে হয়, তখন তুমি তার দায় এড়াতে পারবে তো? নিজেকে ক্ষমা করতে পারবে তো রাজিমা? রাজিমা, আমাদের হাতে এখনো সময় আছে, আর এই লড়াই আমাদের সবার লড়াই। আমার দায়িত্ব এড়িয়ে যায় না। তাহলে আসুন, আর দেরি না করে আমাদের পথ দেখান, আর আপনার প্রতি যে অবিচার করা হয়েছে তার যোগ্য জবাব দিন। খানা খানা